একাধারে 40 দিন পর্যন্ত পানির নিচে। 40 দিন পর পানি যখন নিচে নেমে গেল, আস্তে আস্তে পানি শুকে যাচ্ছে। নূহ নবীর নৌকা যদি পর্বতে এসে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে পারে, নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় নূহ খবর কি? নূহ বলতেছে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নূহ কি খবর? নূহ বলতেছে আল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আপনারা কি বুঝলেন? নৌকার ভিতরে যারা কি রক্ষা পাইছে তারা, নিরাপদ আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ ডাক দেবেন, নূরে তাহলে এই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। এখন কি নাই? দেখছেন, কঠিন বিপদ যখন আসে তখন একটা নবী পর্যন্ত ভুলে যায়। আপনারা বলেন তো, হাসরের ময়দানের বিপদ সহজ না কঠিন? তাহলে ওই বিপদে পীর সাহেব মুরিদও খেয়াল ছবি আপনার এখন থোড়ে কতগুলা বলে না, আমার কোনো টেনশন নাই, পীর ধরছি। নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে সবাই যখন ধ্বংস হয়ে গেছে নৌকার বাহিরে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আজগুবি, আমাদের বাংলাদেশে আমরা আজগুবি কথা বলি। আজগুবি যে কোনো কথা আপনি বলবেন, কথা তদন্ত করে বলার দরকার আছে না নাই? দরকার আছে, কথাকার আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে অনেক বিষয় আমরা কোনো তদন্ত করি না, বিনা তদন্তে আমরা রিপোর্ট দেই। আজকে যারা কোরআনের মাহফিল এসেছেন, তদন্ত বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে এসে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। পাহাড়ের উপরে পানি চলে গেল। আর একটা ঝুগড়ি বাড়ি, সেই বাড়িটাই কিছু হলো না। নূহ ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছে বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে আগে থেকেই সাইজ হয়ে আছি, তুমি কখন ডাক দিবে আর গজব যখন আসবে তখন টোপলা সামাল করতে আমার দেরি হবে, সেজন্য আগে থেকেই সাইজ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله সবাই আল্লাহর জিকির করতে একটু জবান খোলেন আল্লাহ জবান দিয়েছে তো একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক ভোলায় নুরুল কোরআন হাফিজি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি এস.এম. রোহানী সুলতান মাহমুদ গামা সম্মানিত এমপি সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন অত্যন্ত গরমের ভিতরে খুব কষ্ট করে এত রাত পর্যন্ত যেনারা বসে আছেন যেনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন যে আমি গত 2 দিন হলে শারীরিকভাবে একটু অসুস্থ তারপরে আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে আসার মতন তৌফিক দিয়েছেন যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তির জন্য এই কঠিন গরমে জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
আমি এখানে এসেছি এশার নামাজের আগে, কিন্তু উঠতে উঠতে রাত অনেক বেশি হয়ে গেছে। একে তো গরম, তারপর আবার রাত বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব আর ইশা, কিন্তু ইশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? ওয়াক্ত মানে কি? সময়। ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে, চাকরি বাকরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ঈশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ঘুম পেড়ে ওই ক্ষয়টা আল্লাহ পুরো করে দিবে। এত বড় নিয়ামতের কথা শুনে সুবহানাল্লাহ বললেন না? নাও মাকুম সুবাতা, ঘুম এটা হলো শান্তির একটা নিয়ামত। আপনারা অনেক রাত পর্যন্ত চেতন আছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখান থেকে বারবার বলা হয়েছে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর করার জন্য। তো এখানে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, 2টা আয়াত, এই 2টা আয়াতের উপরে আমার আলোচনা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। সুবহানাল্লাহ, সবাই বললেন না? এটা কত বড় কথা দেখছেন, যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন, অথচ আপনারা জিকির করার সময় জবান বন্ধ করে রাখছিলেন। কোরআনের কোনো জায়গায় নাই যে নামাজ বেশি বেশি পড়ো, রোজা বেশি বেশি করো, হজ বেশি বেশি করো, যাকাত বেশি বেশি দাও, এগুলো কোরআনে নাই। সব কিছু নিয়ম অনুযায়ী করা লাগবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বললেন যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। আপনারা মনে করলেন কলেমার জিকির করলেই কি না করলেই কি? এর আগে কয়েকদিন আগে পাশেই তো আমি বলে দিয়েছি, যে ব্যক্তি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর সময় জবানে যদি জিকিরটা জারি রাখতে পারে, শুধুমাত্র জিকির করে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখানে আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমিও তার জিকির করি। এই জিকির মানেটা কি? আগে মানে না জানলে আমরা তাফসীর বুঝতে পারবো না। এখানে জিকির মানে হলো স্মরণ করা, জোরে কোন কি করা? এর সাথে কিন্তু বলা হয়েছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নূহ নবী। জোরে কোন নাম কি? একটু হোহা করেন না বাবা, অসুস্থ মানুষ তো। আপনারা কি আমাকে ছিলেন না? কোন মানদার কোনো লোক কি আমাকে অচেনা আছে? আরে সরাসরি না দেখলে মোবাইলে তো আমাকে দেখেনি, দেখেন না তো, হোহা একটু করেন। এখানে আমি আসলে মুখ কি আমি দেখাচ্ছি না? আরে আরো উপরে তুলবার চাচ্ছিল। এটা দেখেন আমি কোথায়, মুখ কোথায়, এটা আছে কোথায়, মাইক কোথায় আর আমার মুখ কোথায়? দেখছেন মুখ কোন জায়গায় আর মাইক কোন জায়গায়? এটা আরো উপর তুলবার চাচ্ছে আমি, বলে আমার কেউ দেখতে পাবে না। এটা যত উপরে তুলব দেখা যাবে। আরো ছাপটা দিলে তো মাইক থাকবে দাঁড়ির কাছে, কথা কেমনে শুনবে? হ্যাঁ, একটু হা করে। ওই নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। জোরে বলেন, পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন তৈরি হয়েছে তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোরে হলো না, আরো জোরে। গামা সাহেব যদি কথা শুনতে পায়, গামা, তখন বলবে হুজুর তো হাওয়া করে দলে লোক বলে, ও আগে তো উঠাই নৌকার মিছিল। জোরে কোন কথা ঠিক কিনা? স্বতন্ত্র। আচ্ছা আচ্ছা,
ও স্বতন্ত্রই কাম করছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু জলে তলে একই। একটা কথা হলো উপরে উপরে এক ভাব, তলে তলে আর এক ভাব। জোরে কোন কথা ঠিক? তো এখন এক বুড়ি মানুষ এসে বলতেছে, বাবা নুহু, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহু বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এ গজবে গোটা পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে তাদের কোনো টেনশন নাই, জোরে কোন কথা ঠিক না? কিন্তু নৌকার বাইরে যারা আছে, বুড়ি বলতেছেন, বাবা নুহু, এই ছোট্ট নৌকায় সবাই যদি উৎপার চায় বাঁচার জন্যে, এই নৌকার কি জায়গা হবে? নুহু বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে। তার মানে বোঝা গেল নুহু নবীর নৌকা আর বর্তমানে নৌকা এক না। এক তো কোন নৌকার মিছিল বললেন? নুহু নবীর নৌকার মিছিল। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস, জোরে কোন কথা ঠিক না? ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নুহু, আমি নৌকায় জায়গা নিবার চাই। নুহু বললেন, বুড়িমা, তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। আচ্ছা, নুহু নবীর কলমা পড়তে আমাদের কোনো অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সব নবীরই কলমা। ওই বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যদি খ্রিস্টানও বলেন, খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলবে। যদি ইহুদি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পর্যন্ত বলবে। কিন্তু মুসলমানকে যদি বলেন, মুসলমান সব নবীকেই ভালোবাসে, জোরে করার কথা ঠিক কি না? ইহুদিরা মুসার পরে আর কোনো নবী মানে না, খ্রিস্টানেরা ঈসা নবীর পরে কোনো নবী মানে না, আর মুসলমানেরা মুহাম্মদ নবীর উম্মত হলেও সমস্ত নবীকে তারা সম্মান করে, জোরে কন ঠিক কি না? এই জন্য ইসলাম ধর্মে কোনো কৃপণতা। তাহলে সবাই একটু ঝাঁকি দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। নুহু নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নাই। শোনালো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এর প্রতি যারা অটল থাকবে, ইস্তেকাম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ খবর দিবেন, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকেই তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নাই, বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি নৌকায় উঠে নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। নৌকায় হাত ধরে তুলবার চাইছে কে? জোরে এখন কে তুলবার চাইছে? আর বুড়ি প্রশংসা করলো কার? তাহলে আপনারা কি বুঝলেন? কোন নেতার প্রশংসা করা
যাবে? কোনো চামচা হওয়া যাবে? এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নুহু তুমি অত্যন্ত ভালো একজন মানুষ বাবা, ওই বিপদের দিনে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি খুবই ভালো মানুষ। বুড়ি এখানে নুহু নবীর কোনো প্রশংসা করেনি। অস্কুরুলি, প্রশংসা করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? অন্য কারো করলেই ওয়ালা তাকফুরুন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবীর পাহাড় পর্বত পর্যন্ত 40 দিন পানির তলে ডুবেছিল। এত পানি হিমালয় পর্বত পর্যন্ত ডুবে গেছে। অনেকে বলে গজব খালি এখনই হয়। গজব খালি এখন হয় না, আগেও হচ্ছে। কথা কন কেন? পানির জন্য দোয়া কি আল্লাহ নবী করেনি? এই কথা কন করেনি? এইবারে পানির জন্য আমরা একটু নামাজ পড়া দোয়া করছি, অনেকে কয় হুজুরকে দোয়ার আল্লাহ শুনতেছে না। শুনতেছে না? গতকাল পানি হয়নি, একটু বাতাস উঠছিল। আপনাকে মনে কি হয়েছে? আল্লাহ রে আমাকে মাহফিল আগামীকাল আল্লাহ যেন পানি না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দোয়া করি পানি দাও, মাহফিল আর কয় না দে। যারা ধান কাটতেছে তারা কয় আল্লাহ আরো 15 দিন পর পানি দাও। আল্লাহ এখন কার দিকে যায় কোন? তো আল্লাহ পড়ে গেছে বেকায়দা। জোরে কোন কি কায়দা? এক লোক বলতেছে হুজুর আপনারা যখন আদায় শুরু করছেন তখন আমার পাশের জমির লোক 2 মণ ধান দান করছে। আল্লাহ রাসূল বলেছেন আস-সাদকাতুল বালা, দান সদকা করলে বালা মুসিবত হয় না। তো ঝড় ঝাপটা আসলে ওর জমির ধান বাঁচলে আমারটা বাঁচলি, তো আমার দেওয়া লাগবে কেন? কি দিল বারে ওয়াজ শুরু না করতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ঠিক। আসসালামু আলাইকুম হুজুর, রুমালটা দিয়ে দেন। রুমাল মানে সব আদায় শেষ খালি রুমালটা নাকি আছে। এই কয়েকদিন আগে যে ওয়াজ করলাম ওখানে আমি ওয়াজের আগে কিন্তু রুমাল দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? আজকেও কেমন সাইজ করে শুরু করতেছি, ইতিমধ্যে বললো আচ্ছা রুমাল আলা কি রেডি আছে? কোথায় রুমাল পাটি গুটি? তাহলে রুমাল পাটি নেমে যাও। আর যারা আপনারা বসে আছেন পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেয়া কিছু বের করে রুমালের মধ্যে দেন, ওই টাকাটা আপনার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে দিবে। যাই যা পারবেন আল্লাহর রাস্তে দিয়ে দেন। ওই যে রুমাল পাটি আল্লাহর রাস্তে দিয়ে দেন। আমার মায়েদের মধ্যেও রেডি আছে তো? আচ্ছা ঠিক আছে, মহিলারাই তো? আচ্ছা, আমার মায়েদের মধ্যে মহিলারা আদায় করবে। গতকাল যেখানে আমার মাহফিল, গত রাত্রে আপনারা ইউটিউবে হয়তো দেখতে পাবেন, মহিলাদের মধ্যে আদায় করবার গেছে, যাই শুনে মহিলাকে আদায় শেষ। তো কে আদায় করলো? মানে কমিটির লোক যাওয়ার আগেই কমিটি যারা গাঁজাখোর, হিরোইনখোর, ইয়াবাখোর ওরা আদায় করে নিয়ে আউট। গোয়া তো রাতের মাহফিল, কঠিন ব্যাপার। আজকে চিন্তা করেন মহিলাদের মধ্যে আপনাদের বিশ্বস্ত লোক দেন, কারণ এরকম কিন্তু হিরোইনখোর, গাঁজাখোর এখন দিন দিন বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদ মাদ্রাসা চোরের কাছে বলার মসজিদ মাদ্রাসা, কত নেতা চোর হয়ে মাদ্রাসার টাকা মারা খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? 4 টন গম টিয়ার দিবার কাছে তুলবার যায় 80,000 টাকা ঘুষ দিয়া, তারপরে কিসের টাকা কয় মসজিদে। যাক, আপনারা গামছার মধ্যে যে যা পারেন দেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছেন, উনি তার গামছার মধ্যে দিবার পারলেন না। গামছা মনে হয় কেজি আসবি না, গামছা কেজি তো আসে না, না গামছা কেজি আসবি। উনি আমার হাতে 1000 টাকা দান করছেন। এরকম যদি কেউ টেজের উপর দিবার চান তাহলে ফাঁকি দিয়ে দেন, আদায় একবার শেষ হয়ে যাক। কি কোন? আদায় একবার শেষ হয়ে যাক, এরপরে একটা নামাজ হবে, কোনো প্রকার আদায় আর না। হ্যাঁ,
এই মাশাআল্লাহ, একজন আর 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ কে এত বড় গামছা কিনে, গামছা না কি ধরছে রে এরা? হ্যাঁ, সবাই একটু মহব্বতে জিকির করেন বাজান, সবাই অন্যদিকে মন না দিয়ে আল্লাহর দিকে খেয়াল করে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত একাধারে 40 দিন পর্যন্ত পানির নিচে, 40 দিন পর পানি যখন নিচে নেমে গেল, আস্তে আস্তে পানি শুকে যাচ্ছে। নূহ নবীর নৌকা যদি পর্বতে এসে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে পারে, নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় নূহ খবর কি? নূহ বলতেছে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নূহ কি খবর? নূহ বলতেছে আল্লাহ নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আপনারা কি বুঝলেন? নৌকার ভিতরে যারা কি রক্ষা পাইছে তারা, নিরাপদ আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ ডাক দেবেন হুরে, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। এখন কি নাই? দেখছেন, কঠিন বিপদ যখন আসে তখন একটা নবী পর্যন্ত ভুলে যায়। আপনারা বলেন তো, হাসরের ময়দানের বিপদ সহজ না কঠিন? তাহলে ওই বিপদে পীর সাহেব মুরিদ খেয়াল ছবি আপনারা কোন থবে? কতগুলা বলে না আমার কোনো টেনশন নাই, পীর ধরছি। নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে সবাই যখন ধ্বংস হয়ে গেছে নৌকার বাহিরে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আজগুবি, আমাদের বাংলাদেশে আমরা আজগুবি কথা বলি। আজগুবি যে কোনো কথা আপনি বলবেন, কথা তদন্ত করে বলার দরকার আছে না নাই? দরকার আছে, কথা কেন আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে অনেক বিষয় আমরা কোনো তদন্ত করি না, বিনা তদন্তে আমরা রিপোর্ট দেই। আজকে যারা কোরআনের মাহফিল এসেছেন, তদন্ত বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে এসে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। পাহাড়ের উপরে পানি চলে গেল। একটা ঝুবড়ি বাড়ি, সেই বাড়িটাই কিছু হলো না। নূহ ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছে বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে আগে থেকেই সাইজ হয়ে আছি,
তুমি কখন ডাক দিবে, আর গজব যখন আসবে তখন টোপলা সামাল করতে আমার দেরি হবে, সেজন্য আগে থাকাই সাইজ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, মুসলমান না হয়ে মরো না। আমরা কখন মরবো কেউ জানি? এখন কেউ জানি? তাহলে আমরা যদি না জানি কখন মৃত্যু হবে, তাহলে মুসলমান আমাদের হওয়ার জন্য আমরা টোপলা বান্দার মতন কি ঈমান আমল ঠিক রাখছি? আপনারা কি মনে করতেছেন? বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে এখন যদি আজরাইল আমাকে জান কবজ করবার আসে, আমরা কি করব? ও বাবা রে, মারে, ও বাবা আজরাইল রে। একটা গজলেতে আসছে, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, বন্যা গজব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? ও বুড়িমা, তোমার কথা আমার মনেই নাই, তোমার কথা আমার মনেই নাই। বন্যা গজব শেষ। আমি শুধু তোমার কাছে জানতে চাই, গোটা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল, তোমার ঝুবড়ি বাড়ি আর তোমার কিছুই হলো না। বুড়ি মুস্কি মুস্কি হাসের বলে, নূহ রে, আমি যখন আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি, তখন ঈমান আমাকে বলে দিয়েছে, দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাইতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে কোনোদিন ভুলবে না। আমাদের সবাইকে ভুলে দিতে পারবে, কিন্তু একজনই আমাদের ভুলবে না। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আমরা জিকির করবো কার? ঠিক আছে ইমান? ঠিক আছে তো? কি মনে হচ্ছে কার জিকির হবে? চড়কের উপরে বসে আছে আমাদের জাতির পিতা, বাবা আজর রশি ধরে টানতেছে, নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলে, ও আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যে হারে কাঁদতেছেন, আপনার কান্না দেখে আমার দরদ হয়ে গেল। আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দান করছে। জোরে কোন কয়শো? একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, আপনার কান্না দেখে আমার দরদ হয়। ইব্রাহিম বলে, ইব্রাহিম, আমি একটা বারও নমরুদের আগুনের চুলার দিকে তাকাই নাই। তাহলে কাঁদতেছেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া বাপ, আমার জন্ম দেওয়া বাপ রশি ধরে টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। সন্তান যখন বিপদে পড়ে, বাবা তখন সন্তানকে সাহায্য করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভাগ্য করে আমি এমন একটা বাবার সন্তান, যে বাবা আমাকে নমরুদের চুলার মধ্যে, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। আপনারা বলেন তো, ইব্রাহিম নবীর বাবা মানুষটা কি ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? আর আমাদের বাপ, যে বাবা নিজে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এই বাবা ইব্রাহিম নবীর বাবার চাইতো খারাপ বাপ। যে বাবা তার সন্তানকে একদম বাকদম প্রাইমারি ভর্তি করে দেয়, হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেয় না, এই বাপ ইব্রাহিম নবীর বাপের চাইতো খারাপ বাপ। কথা কর না কেন? এইবার কথা বলতে হলো কেন? আপনি সত্যি করে বলেন তো, প্রাইমারির যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন, ওই সন্তান পাক হবে না নাপাক হবে? কেবারে পাক নাপাক আপনারা বোঝেন না, কারণ পাক হবে না নাপাক হবে? আর এই হাফিজি মাদ্রাসায় যদি আপনার সন্তান ভর্তি করে দেন, ওই নাপাক হবে না পাক হবে? কারণ কি? কারণ হাফিজি মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, সেইটা ধরবার গেলেই পবিত্র হইয়া ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক? কথা আল্লাহ কোরআনে বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ততক্ষণ কোরআন স্পর্শই করতে পারবা না। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, বাংলাদেশ কেমন দেশ হবে এটা বাংলার মুসলমান কল্পনাই করতে পারতেছে না। জোরে করে কথা ঠিক কিনা? একবার যদি কল্পনায় আনতে পারতো তাহলে মানুষের তৈরি আইন এইটা গ্রহণ করতো না। আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিত। জোরে করে কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতু বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। এই হাদিসের বাংলা অর্থ হলো, এই বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উড়বে, এই নিয়তে যারা ইসলামে আন্দোলন করে আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে চলে, আল্লাহ রাসূল বলেছেন ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদের কোনো হিসাব আছে? এ কথা কন না, শহীদের কোনো হিসাব আছে? আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয়? এ বাংলাদেশের কতকগুলা কোরআনের পাখিদেরকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পরে আপনারা তাদেরকে দেখছেন? দেখেননি? মানুষ মরার সময় মুখ বেকা টেকা বহু কিছু করে মরে পায়। জোরে করে কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইজান।